কোনো গুন্ডাকে ভোট দেবেন না, দাবি মুখ্যমন্ত্রীর। এত নিষ্ঠুর প্রধানমন্ত্রী আগে দেখিনি, সারা দেশ সারা পৃথিবী দেখেনি। পার্থ ভৌমিককে ভোট দিন, কোনো গুন্ডাকে ভোট দেবেন না। ভোটের পর নতুন করে সন্ত্রাস হতে দেবেন না। আমডাঙ্গার সাধনপুর মাঠে ব্যারাকপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে জনসভা করতে এসে এমনই মন্তব্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি 2019 সালে ব্যারাকপুরে বিজেপি জেতার পর ভোট পরবর্তী হিংসার উল্লেখ করে বলেন, সেই সময় বহু মসজিদ মানুষ আক্রান্ত হয়েছিল, তাই সেই দিন আর ফিরে আসতে দেবেন না। এদিন তিনি প্রধানমন্ত্রীকে একের পর এক বাক্যবাণে বিদ্ধ করেন। বলেন, আজ ব্যারাকপুরে প্রধানমন্ত্রী সভা করতে এসে 5টি গ্যারান্টির কথা বলেছেন। তিনি তার ব্যাখ্যা করে বলেন, বিজেপি সংখ্যালঘু ও তপশিলি মানুষদের মধ্যে সংঘাত বাঁধাতে চাইছে। বলেছে, এসসি এসটিদের থেকে সংরক্ষণের শতাংশ কেটে সংখ্যালঘুদের দেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। সাহস থাকে তো সংখ্যালঘু এলাকায় এসে এই কথা বলুক, লজ্জা করে না? একটা ব্যভিচার কুৎসা ছড়াচ্ছে, হিন্দু মুসলমানের মধ্যে গন্ডগোল পাকাতে চাইছে। মোদি আরও বলেছেন, মতুয়াদের ক্যা করতেই হবে। আমি বলছি, মতুয়ারা নাগরিক, তাদের কিছুই করতে হবে না। তাদের ভোটেই আপনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। আপনার এই কথা বলতে লজ্জা করে না? মতুয়াদের গায়ে হাত দেওয়া হলে আমার গায়ে হাত দেওয়া হবে, এটা মনে রাখবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দাঙ্গা দিয়ে তো শুরু করেছিলেন, কত লোককে খুন করেছেন, এখনও তাদের আত্মা কেঁদে বেড়ায়। আপনার গ্যারান্টি আমি ফুৎকারে উড়িয়ে দিলাম, প্রয়োজনে এসসিদের সংরক্ষণ আরও বাড়িয়ে দেব। তিনি এদিনও বলেন, টাকার বিনিময়ে সন্দেশখালীর মা বোনেদের সম্মান নষ্ট করেছেন, আপনাদের লজ্জা করে না? এদিন তিনি রাজ্যপালের নাম না করে বলেন, প্রধানমন্ত্রীর প্রতিনিধি লাটু সাহেব যা করেছেন তাতে আমারও রাজভবনে ঢুকতে ভয় হচ্ছে, এই রাজ্যপালের ব্যবহারের কারণে। কোনো মহিলারা রাজভবনে যেতে চাইছে না। তিনি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন, আপনার কি করা উচিত ছিল না এই রাজ্যপালকে পদত্যাগ করিয়ে সরিয়ে দিতে? সরকারি খাতে টাকা দিচ্ছেন না, রাজ্যের সাধারণ মানুষের হকের টাকা আটকে রেখেছেন, আর কোটি কোটি টাকা খরচ করে বিজ্ঞাপন করছেন। বিজ্ঞাপন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলতে হচ্ছে। সব থেকে বড় কয়লা চোর তো কেন্দ্রীয় সরকার, কয়লা মন্ত্রক তো কেন্দ্রের আন্ডারে। সব থেকে বড় গরু চোর তো কেন্দ্রীয় সরকার, কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে বিএসএফ। কারা চুরি করছে সেটা খোঁজ নিন, আমরা যা বলি তাই করি। আগামী ডিসেম্বর মাসের 11 লক্ষ বাড়ির টাকা আমরা দেব। সে 3 দফা ভোট হয়েছে, তাতে এপাশ ওপাশ ধপাস হয়ে গেছে বিজেপি বিদায় ঘন্টা বেজে গেছে। মনে রাখবেন, আপনি যখন থাকবেন না তখন আপনারও খাতা খোলা হবে, আপনিও পার পাবেন না বলে হুঁশিয়ারি দেন। এদিন নির্দিষ্ট সময়ের ঘন্টা খানেক আগে দুপুর 1:05 নাগাদ তিনি হেলিকপ্টারে সাধনপুরে আসেন। প্রায় আধ ঘন্টার মতো বক্তব্য দিয়ে তিনি আমতার উদ্দেশ্যে উঠে যান। আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার মিটিংটায় টাইম দেওয়া ছিল 2:30-এর সময়, কিন্তু আপনারা জানেন ওয়েদারটা মাঝে মাঝে খুব খারাপ হয়ে যাচ্ছে। গতকাল আমরা বৃষ্টির মধ্যে খুব রিস্ক নিয়ে মিটিং করেছি। আমার বেরোনোর কথা 2:30-এর সময়, এখানে আসার কথা 3টের সময়। হঠাৎ খবর এলো যে 2টোর মধ্যে সব কমপ্লিট করে নিতে হবে। তার কারণ আমার এরপর আমতায় যেতে হবে। আমতায় যেতে অনেকক্ষণ টাইম লাগবে, আবার আমতা থেকে আমাকে হাওড়ায় ডুমুরজলা করতে হবে। সুতরাং এই জন্যই বাধ্য হয়ে ইন্দ্রদিনের আসার কথা আমার বাড়িতে 2টোর সময়। দেখি বাবু 11টায় এসে বসে আছে। আমি ওকে জিজ্ঞেস করলাম, এত সকাল সকাল ব্যাপারটা কি, বাড়িতে কি খেতে খেতে দেয়নি নাকি? তোর না দিদি, যা ওয়েদার, আদৌ করতে পারবো কিনা কি জানি বুঝতে পারছি না। সেই জন্য আমরা একটু আগে এসেছি। মানুষের কোনো দোষ নেই, কারণ তারা তো একটা টাইম জানে, তারা সেই টাইম অনুযায়ী আসে। তাদের দিক থেকে কোনো সমস্যা নেই, সমস্যাটা আমাদের দিক থেকে। তাই পারলে আমার এই ক্যাসেটটা আমি যেটা বলে যাব, পার্থ আমার দিকে তাকাও, আমি যেটা বলে যাব সেটা তোমরা পেন ড্রাইভ বা সিডিতে করে রেখে সবাইকে শোনাবে, তাহলে ওরা বাংলাটা বুঝে যাবে। আমি প্রথমেই বলি, আমার এখানে আমার সাথে আমাদের খুব সিনিয়র লিডার নির্মলদা আছেন, পার্থ আছেন, সুবোধ অধিকারী আছেন, দীপক লাহিড়ী আছেন, রাফিকুর রহমান আছেন, রাজ আছেন, সৌরভ সিং আছেন,
আনিসুর রহমান আছে, আতিউর রহমান আছে, শিখা মাইতি আছে, ভোমরাদা বলে একজন আছেন যিনি বলছেন 81 ইয়ার্স, সবচেয়ে সিনিয়র এখানকার। আমি খুশি সবাইকে দেখে যে আপনাদের সবার সাথে দেখা হলো। দেগঙ্গা অন্তত প্রতিবার ইলেকশনের আগে আমার একটা করে মিটিং করার সুযোগ পেলে, এবং এরকমই একটা মিটিংয়ে আপনারা আমাকে এখানকার প্রাইমারি হেলথ সেন্টারটা বলেছিলেন এবং সেটা হয়ে গেছে অলরেডি। আমি ভুলি কম, মনে থাকে। আজকে আমরা যখন মিটিং করছি, আচ্ছা ওখানে যে মা বোনেরা দাঁড়িয়ে আছে পারলে ওনাদের সামনে দিকে বসে দাও। আমি এখানে যখন মিটিং করছি তখন আমাদের দেশের বিদায়ী প্রধানমন্ত্রী মানে এক্স প্রাইম মিনিস্টার তিনিও ব্যারাকপুরে মিটিং করেছেন এবং বাংলায় অনেকগুলো মিটিং তার আছে। তিনি নাকি গ্যারেন্টি দিয়েছেন। কি গ্যারেন্টি? না তো ক্যা মতুয়াদের করতেই হবে। আমি বলছি গায়ের জোরে হবে না। মতুয়ারা ইতিমধ্যেই ওরা অধিকার পেয়ে গেছে, মতুয়ারা নাগরিক। আর আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, ওরা আপনাকে ভোট দিয়েছিল, আপনার লজ্জা করে না? আপনি মতুয়ার অধিকার কাটতে এসছেন। আইনটা দেখেছেন? আইন কখনো পড়েন? পড়ে দেখেন? পিস পিস করে কয়েকজন দালাল আছে যা বলে তাই শোনেন, নিজে কিছু দেখেন না। আই সরি, মোদি বিদায় লে রহা হ্যায়। কোথায় কোথায় অ্যাডভার্টাইজমেন্ট করছেন কোটি কোটি টাকা দিয়ে। 100 দিনের কাজে 59 লক্ষ লোককে 3 বছর কাজ করিয়ে টাকা দিলেন না, 3 বছর ধরে সেই টাকাটা দিতে পারলেন না। তখন আপনার টাকা ছিল না পকেটে, আর এখন বিজ্ঞাপন করে মমতা ব্যানার্জিকে চোর বলতে হচ্ছে আপনাকে। যত ইচ্ছা চোর বলে যান, আমার গায়ে ফোসকা পড়বে না। ওটা আপনারা যে কতটা ভয় পেয়েছেন এটা তারই প্রমাণ, কারণ টাকা খরচ করে আপনাকে মমতা ব্যানার্জির বিরুদ্ধে এইসব কথা বলতে হচ্ছে। আমি গর্ব করে বলি, বাংলা যা কাজ করেছে সারা পৃথিবীর কোনো প্রান্তে এই কাজ হয়নি। 12 বছরের মধ্যে বাংলা যে বঞ্চিত হয়েছে তা সত্ত্বেও বাংলা 100 দিনের কাজে 1 নম্বর, স্কিল ডিপার্টমেন্টে 1 নম্বর, মাইনরিটি ওয়ার্কে 1 নম্বর, বাংলা এমএসএমই স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে 1 নম্বর, বাংলার বাড়ির কাজে 1 নম্বর। আজকে আপনি চোর বলছেন, তাহলে আপনার সার্টিফিকেটটা তো আমি দেখাতে পারি লোককে। সার্টিফিকেটগুলো নিয়ে আসবো। 5 বার পর 100 দিনের কাজে প্রথম কি হয়েছে? বাংলা। রাস্তা কাজে প্রথম হয়েছে কে? বাংলা। সারা ভারতবর্ষে বাংলার বাড়ির কাজে প্রথম হয়েছে কে? বাংলা। লজ্জা করে না হিংসুটে কুচুটে? ভাষার কি কদর্য! ভাষার সৌন্দর্য তো ভুলে গেছে। উৎসাহ দিয়ে, অপপ্রচার দিয়ে, মিথ্যে কথা বলে। ইউটিউব খুলুন, বাবু জয়গান। টিভি খুলুন, বাবু জয়গান। কাগজ খুলুন, বাবুর জয়গান। মনে হচ্ছে দেশে যেন কেউ নেই। এটা কখন হয় জানেন? যখন দেশে মাৎসরায় অবস্থা হয়, যখন অন্য কোনো দলের কিছু বলার থাকে না, জেলটা দেশটাকে কারাগার করে দেয়, দেশটাকে জেলখানা করে দেয়, তখন এই অবস্থা হয়। আজকে মোদি দেশ বিক্রি করে দিয়েছে, জাতি বিক্রি করে দিয়েছে, ধর্ম বিক্রি করে দিয়েছে, মায়ের সম্মান বিক্রি করে দিয়েছে, 100 দিনের টাকা লুট করেছে, বাংলার বাড়ি করা বন্ধ করে দিয়েছে, রাস্তা করা বন্ধ করে দিয়েছে, নোটবন্দি করে টাকা লুট করেছে, একটাও ছেলে মেয়েকে চাকরি দেয়নি। মানুষ খেকো বাদ শুনেছেন, চাকরি খেকো বাদ শুনেছেন? বিজেপি হচ্ছে চাকরি খেকো বাদ। চাকরি দেওয়ার ক্ষমতা
আমি আপনাদের ব্যারাকপুরে পার্থকে ভোট দিতে বলবো এই কারণে, গতবার আমি ভুলে যাইনি। লোকসভা ইলেকশনের পর আমি পরপর অনেক দিন কখনো ভাটপাড়া, কখনো নৈহাটি, কখনো কাঁচরাপাড়া, ওই সব জায়গাগুলোতে ঘুরে বেরিয়েছিলাম। কেন জানেন? মসজিদে বোমা মেরেছিল, বাংলার বাড়ি বাড়ি, বাংলার ঘরে ঘরে বাঙালি রমণীরা আতঙ্কে কাঁপছিল, ক্লাবের পর ক্লাব দখল করে নিয়েছিল, সব পার্টি অফিস দখল করে নিয়েছিল। আর আমি রাস্তা দিয়ে যাচ্ছি, কয়েকটা গুন্ডা আমার গাড়ি আটকে আমাকে উল্টো পাল্টো স্লোগান দিচ্ছিল যাতে আমি ফিরে যাই। ওরা আমায় জানে না, আমি চিরকাল লড়াই করে গেছি। আমাকে কেউ গর্জন দেখালে আমি বর্ষণ করি, আমাকে কেউ তরকালে আমি তাকে পাল্টা দিই। ভালো মুখে বলো, দিদি আমার বাড়ির গাছতলাটা পরিষ্কার করে দাও, করে দেবো। ভালো মুখে বলো, দিদি আমাকে রান্না করে দাও, করে দেবো। কিন্তু যদি বলো দেখে নেবো, তাহলে আমার থেকে ভালো দেখতে আর কেউ পারবে না। তার কারণ এই দেখে নেওয়াটা, এটা আমাদের বাংলার মাটির শিক্ষা। আমরা মাথা নিচু করি না, আমরা মাথা উঁচু করে চলি। আমাদের চমকে ধমকে লাভ নেই। বাংলা নাকি পিছিয়ে গেছে, তুমি দেশটাকে কি করেছো, কি করেছো? এনআরসির নামে সব লোক বিদায়, 19 লক্ষ হিন্দুর নাম দিয়েছ। কেন আসামি? বলো আমায়, জবাব দাও। কেন কে করবে লোকে? ওকে বিশ্বাস করবে কি করে? আসামের মুখ্যমন্ত্রী তো বলেছিল ক্যাটা কিছু হবে না, কারণ আসাম উত্তর হয়ে গেছিল। তোমার মুখ্যমন্ত্রী বলো, এনআরসি করবে, ক্যা করবে, ইউনিফর্ম সিভিল কোড করবে। কেন শিডিউল কাস্টদের এই কথাটা বলছে জানেন? শিডিউল কাস্ট মাইনরিটিসের মধ্যে লাগিয়ে দেওয়ার জন্য। তার কারণ হচ্ছে এই যে একটা আইন করছে ইউনিফর্ম সিভিল কোড, এটার মানে জানেন? মানে আপনি তপশিলি, আপনার রিজার্ভেশন থাকবে না। মোদিরা আগে থেকেই কেড়ে নেওয়ার প্ল্যান করেছে, সেই জন্য যাতে আপনারা আসল শক্তিটা ধরতে না পারেন, সেই জন্য এই কথাটা বলছে। সংখ্যালঘু অস্তিত্ব থাকবে না, তপশিলির থাকবে না, আদিবাসীর থাকবে না। আর হিন্দু মা ভাই বোনেরা জেনে রাখবেন, আমরাও হিন্দু, কিন্তু আমরা ওদের মতো খুনি হিন্দু নই। আমরা রামকৃষ্ণের হিন্দু, আমরা স্বামী বিবেকানন্দের হিন্দু, আমরা মা দুর্গার হিন্দু, আমরা মা কালীর হিন্দু, আমরা শিবের ভক্ত। যা ইচ্ছে তাই করবে, গান দেবে। 100 দিনের কাজে টাকা দিল না, টাকা নেই। আর এখন দেখুন কোটি কোটি টাকা খরচা করে, লক্ষ লক্ষ কোটি টাকা খরচা করতে হচ্ছে। কেন? তার কারণ এইভাবে অ্যাডভার্টাইজমেন্ট করা যায় না, রীতি বিরুদ্ধেও। তা সত্ত্বেও কিছু কিছু সংবাদপত্র লোভে, টাকার লোভে, প্রচারিত নাম নেই, প্রকাশিত নাম নেই, করা যায় না। তা সত্ত্বেও বিজেপির কাছে টাকার লোভে যারা যারা করছে, সংবাদপত্রগুলো নজর রাখুন, আগামী দিন আর নেবেন না এইসব সংবাদপত্রগুলো। আর দেখবেন কিছু ইউটিউবে টাকা দিয়ে করে যাচ্ছে। আর একটা রবীন্দ্রসঙ্গীত শুনবো, সেখানেও দেখছি বাবুর ঘন্টা বাজছে, সোশ্যাল নেটওয়ার্কেও ঘন্টা বাজছে। এটা বুঝতে পারছে না, নিজের প্রচারের ঘন্টা বাজাতে বিজেপি সরকারের মৃত্যু ঘন্টাটাই বেজে গেছে, এটা বুঝতে পারছে না। আমি আপনাদের আবার বলি, বিজেপি 3টে ফেজ ইলেকশন হয়েছে। প্রথমটায় এপাশ, পরেরটায় ওপাশ, তারপরেরটায় ধপাস। সেই জন্য সারা দেশ জানে, সারা পৃথিবী শেয়ার মার্কেট ক্যাশ করে গেছে ইন্ডিয়ার। কেন? না তো ভারতবর্ষে যে লগ্নি করছিল পৃথিবীর বিভিন্ন দেশ, তারা সব টাকা তুলে নিয়ে চলে যাচ্ছে। কেন? প্রধানমন্ত্রী মুখ ফুটে বলতে পারবেন কটা ছেলের চাকরি দিয়েছে? মুখ ফুটে বলতে পারবে কটা বাবুকে সম্মান দিয়েছে?
3-4টে কথা বলি। এরা তো কিছু করেনি, ছেড়ে দিন। 100 দিনের কাজের টাকা যখন দিল না, আমার গায়ে হাত দেওয়া হবে, এটা মাথায় রাখবেন। 2, আপনি ব্যারাকপুরের মিটিংয়ে বলেছেন, ভাটপাড়ার মিটিংয়ে আমি খোঁজ নিচ্ছিলাম, কি বলেছেন? আমরা নাকি মাইনরিটিসদের রিজার্ভেশন দিয়ে দেবো শিডিউল কাস্টের কোটা ছেড়ে। আমি মাইনরিটি বেল্টে দাঁড়িয়ে বলছি, আপনার বুকের পাটা থাকলে আপনি এ কথা মাইনরিটি বেল্টে দাঁড়িয়ে বলতে পারবেন না। তার কারণ আমি এতটাই সাচ্চা। কেন মুসলিমরা কাটতে যাবে শিডিউল কাস্টের কোটা? লজ্জা করে না? একটা কুৎসাচারী, মিথ্যেচারী, ব্যভিচারী হিন্দু মুসলমানের ভাগাভাগি করেন, লজ্জা করে না? এতদিন তো বললেন দাঙ্গা দিয়ে তো শুরু হয়েছিল আপনার জীবন। কত লোক মেরেছেন, কত লোকের রক্ত মিশে আছে, আজও তাদের আত্মা খেতে বেড়াচ্ছে। আর বলছে মুসলিমদের কোটা কেটে, শিডিউল কাস্টের কোটা কেটে আমি মুসলিমদের দেব। আপনার মতো বেশি কি বলবো, বেশি রাজনৈতিক বুদ্ধি আমার নেই। আমার রাজনৈতিক বুদ্ধি খুব সীমিত। আমি এই কাজটা অন্যভাবে অনেকদিন আগে করে দিয়েছি। 10 বছর আগে ওবিসি রিজার্ভেশন 17% বাংলায় হয়েছে, আজ থেকে 10 বছর আগে। তার জন্য জেনারেল কাস্টের কোটা বাড়িয়েছি, জেনারেল কাস্ট টাচ করা হয়নি। বরঞ্চ তপশিলীদের কোটা বাড়তে পারে, কোটা কমবে না। আর মুসলিমরা এই ধরনের আচরণ করে না, এটা মাথায় রাখবেন। মানুষকে সম্মান দিতে শিখুন। কারো ধর্ম হিন্দু, কারো ধর্ম মুসলিম, কারো ধর্ম শিখ, কারো ধর্ম ঈসাই, কেউ বা মতুয়া, কেউ বা রাজবংশী, কেউ বা বিহারি, কেউ বা ইউপি, কেউ বা মারোয়ারি, কেউ বা বাঙালি। মাথায় রাখবেন, আজকে মাদার্স ডে। আমি আমার সম্মান জানাচ্ছি সারা পৃথিবীর সকল মায়েদের, প্রণাম জানাচ্ছি, সালাম জানাচ্ছি ঘরের ছোট্ট ছোট্ট বোনেদেরও। কারণ যে বোন, যে ছোট্ট শিশুটা একদিন বড় হবে, সেও একদিন মা হবে, সেও একদিন কন্যা হবে। মা, বউ, কন্যা সবাই অনন্যা, এটা মাথায় রাখবেন। আর কি বলে গেছে শুনে রাখুন, তপশিলীরা এখানে ভালো আছে বাংলায়, এবং আরো ভালো থাকবে। আপনার গ্যারেন্টি আমি ফুৎকার দিয়ে উড়িয়ে দিলাম। মতুয়াদের আপনি ক্যা করবেন? আপনি ক্যা করে বিদেশি করলে নিঃশর্ত অধিকার দিন, তা নাহলে আপনাকে টুকরা করতে দেবো না, বাংলায় ঢুকতে দেবো না। মাথায় রাখবে, মানুষকে তাড়াতে গেলে। আপনি প্রধানমন্ত্রী হিসেবে আসতে পারেন, কিন্তু বিজেপি নেতা হিসেবে আপনি আগুন জ্বালাতে পারেন না। আমি আগুন জ্বালানোর কথা বলছি। সরি, বাংলায় আসতে পারবো যখন এই কথাই বলছিলাম, উল্টো করছি, কিন্তু আমার মনে এতটা জ্বালা হয়েছে, তাই আমি এটা বলেছিলাম। বলে বেড়াচ্ছে আমাদের কে নাকি বলেছে সব মন্দির নাকি ভেঙে দেবে। আরে এতই ক্ষমতা, এতই ক্ষমতা, ইন্ডিভিজুয়াল কে কি বললো কি যায় আসে? আগে নিজের দিকে তাকিয়ে দেখুন, সন্দেশখালী মা বোনদের সম্মান কিভাবে নষ্ট করেছেন টাকার বিনিময়ে। লজ্জা করে না? যে মা বোনদের কেউ করে, অসম্মান করে, তার মুখ দিয়ে বড় বড় কথা শুনবার জন্য আমরা তৈরি নই।
হচ্ছে, রেজাল্টটা মিলিয়ে নেবেন, রেজাল্টটা মিলিয়ে নেবেন। সন্দেশ মানে হিন্দিতে বলে সন্দেশ, বাংলাতে বলে মিষ্টি। সন্দেশ হচ্ছে দেশটা খবর क्या है। তাদের মারধর করা হলো। আমরা কথা দিয়েছিলাম যদি ওরা না দেয় আমরা দিয়ে দেব। আমরা গরিব হতে পারি কিন্তু আমরা ওদের মতো শয়তান নই। গরিব লোকের মর্ম আমরা বুঝি। তাই 59 লক্ষ লোকের টাকা আমরাই দিয়ে দিয়েছিলাম আমাদের সরকারের পক্ষ থেকে। দ্বিতীয়ত, বাংলার বাড়ি ওরা কোনো দেয়নি, এতে আমাদেরও শেয়ার আছে 50-50, মনে রাখবেন। এই টাকাগুলো দিয়ে ওরা ভাবে ওদের টাকা, তা নয়। এখন একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স। আগে আমরা ট্যাক্স তুলতে পারতাম রাজ্যগুলো, এখন একটাই ট্যাক্স কেন্দ্র তুলে নিয়ে চলে যায়। নিয়ে গেছে 5 বছরে কত, 6,84,000 কোটি টাকা। আর আমাদের এখনো দেয়নি কত, 1,74,000 কোটি টাকা এখন আমাদের দেয়নি। এই যে মোদী মিথ্যে কথা বলছে, টিভি খুললেই দেখবেন ঘর ঘর में রেশন दे रहा है। রেশন দিচ্ছে নাকি বিনা পয়সায় উনি? জিজ্ঞেস করুন 2 বছরে 1 টাকাও দিয়েছ? 30,000 কোটি টাকা বিনা পয়সায় রেশন আমরা দিয়েছি, কারণ আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো, তাই 9 কোটি লোককে রেশন আমরা দিই। তুমি দাও না, তুমি ভাষণ দাও। দু নম্বর হচ্ছে তুমি 100 দিনের কাজ বাংলা বন্ধ করে দিয়েছো। তুই কি ভাবো আমরা এতই বোকা? তুই ভাবছি এইভাবে চলবে? এখন থেকে কত ভয় বলছে, এখন থেকে এই গভর্নমেন্ট পাল্টানোর চেষ্টা করুন। কেন, কিসের জন্য? মানুষ যেদিন ঠিক করবে মানুষ বুঝবে এই গভর্নমেন্ট থাকবে কি না থাকবে। তুমি কে হরিদাস? 100 দিনের কাজ যারা করতেন তাদের জন্য বাংলা কর্মশ্রী পরিকল্পনা করেছে। 50 দিন করে কাজ আপনারা পাবেন এবং দরকার হলে 60 দিনও পাবেন। কোনো মোদি ভিক্ষা চাইতে হবে না। তৃতীয়ত, বাংলায় 43 লক্ষ বাড়ি আমরা করেছি। নাম দেয় শুধু না, অথচ টাকাটা শেয়ার আছে আমাদের অর্ধেক। এবার বলছে ওখানে নাকি দুর্নীতি হয়েছে, বাড়িগুলো তৈরি করে গিয়ে পঞ্চায়েত। তোমার তো পঞ্চায়েত আছে, সিপিএম তো পঞ্চায়েত আছে, পঞ্চায়েত থোড়াই তৃণমূল কংগ্রেসের আছে। ওই আজ পর্যন্ত প্রমাণ করতে পারোনি, মিথ্যে কথা বলে বেড়াচ্ছ। সবচেয়ে বড় কয়লা চোরকে সেন্ট্রাল গভর্নমেন্ট, কারণ কয়লা তোমার আন্ডারে, আমাদের আন্ডারে নয়। মিথ্যে কথা বলে বেড়াচ্ছ। সবচেয়ে বেশি বড় চোরকে কেন্দ্রীয় সরকার, কারণ আমাদের আন্ডারে নয়, ওটা বিএসএফ এর আন্ডারে, হোম মিনিস্টারের আন্ডারে। হোম মিনিস্টারের পদত্যাগ করা উচিত। ভাবছো মিথ্যে বলে যাবে আর বিশ্বাস করতে হবে? জিজ্ঞেস করুন, তুমি বাংলার বাড়ি বন্ধ করে দিয়েছ, আর আমি মানুষকে বলে যাচ্ছি। ইলেকশনের আগে বলেছিলাম আমাদের ইলেকশনের আগে 10 লক্ষ টাকার স্মার্ট কার্ড করবো, করে দিয়েছিলাম। বিনা পয়সায় রেশন পাবে, করে দিয়েছিলাম। 10,000 টাকা কৃষক ভাতা পাবে, করে দিয়েছিলাম। লক্ষ্মীর ভান্ডার পাবে, করে দিয়েছিলাম। আর মোদি বলেছিল 15 লাখ টাকা করে আপনাদের অ্যাকাউন্টে দেবে, 1 পয়সাও কাউকে দেয়নি। জবাব চাইবেন না? 2 কোটি করে 5 বছরে 10 কোটি ছেলে মেয়ের চাকরি দেবে, কাউকে দেয়নি। বন্ধ চায় বাগান ফুল দেওয়া, একটাও করেনি। জুট নেওয়া বন্ধ করে দিয়েছে। জুট ইন্ডাস্ট্রিকে ফাঁদে মারার জন্য ব্যারাকপুরে অনেক জুট इंडस्ट्री আছে। बीजेपी के वोट देने का पहले जो जूट इंडस्ट्री का वर्कर है, पूछिए आपका भाजपा पार्टी को कि आपने क्यों जूट लेना बंद कर दिया। জিজ্ঞেস করুন। আমি ডিসেম্বর মাসের থেকে 11 লক্ষ বাড়ির টাকা দেব, যে লিস্ট আমরা করেছি। আস্তে 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 আমরা করব। वोट अगर देना है तो जो मिनिस्टर थे, मिनिस्टर भी है,
छोड़ते भी और दिल्ली में आवाज सुनने के लिए जाने के लिए तैयार है। पार्टियों को आप वोट दीजिए, सुबह सुबह वोट दीजिए, सकाल सकाल वोट दिन, जोड़ा फुले वोट दिन, বোতাম টিপে ভোট দিন। আর প্লিজ দয়া করে কোনো গুন্ডাকে আর ভোট দেবেন না, ইলেকশনের পরে আর দাঙ্গা করতে দেবেন না। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাআল্লাহ, জোহার, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ভোটটা নেবেন তো মনে মনে না? আচ্ছা 3 মিনিট অপেক্ষা করুন, ইন্ডোনেশিয়ান এসছে আমার সাথে, সুতরাং ইন্ডোনেশিয়া বাংলাদেশ আর আপনাদের লোকাল সংস্কৃতিতে আমরা যেখানে যাই তাদের আপন করে নিই। তাই আমার বোনেরা এসছে, ভাইরা এসছে, তাদের সাথে আমি যাওয়ার আগে লড়াইটা করতে হবে তো, লড়তে হবে তো, বিজেপিকে হাঁটাতে হবে তো। তাহলে আজকে মাদার্স ডে, হিন্দু মায়েরা একটু মুখ করে দিন, মুসলিম মায়েরা একটু দোয়া করুন, আর ভাইরা একটু তালি দিন। আজ মাদার্স ডেতে সব মাদার্স টুগেদার হয়ে, ব্রাদার অ্যান্ড সিস্টার টুগেদার হয়ে শপথ নিন, মোদীকে দেশ থেকে বিদায় দিন। মোদী হটাও, মোদী হটাও, মোদী হটাও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সারা বাংলা জবাব দেবে, দিল্লিও জবাব দেবে, পাঞ্জাবও দেবে, ইউপিও দেবে, বিহারও দেবে, দক্ষিণ ভারতও দেবে, উত্তর ভারতও দেবে, মধ্যপ্রদেশও দেবে, রাজস্থানও দেবে। আর মোদীবাবু এখন থেকে ছাড়ানো বাঁধুন, তার কারণ আপনি চলে গেলে যে অন্যায়গুলো আপনি করেছেন সে খাতাগুলো যদি জনগণ খুলতে শুরু করে তাহলে আপনার क्या হবে, কি होगा, क्या होगा। আমি এখানে বিশ্বাস করি खुदा की कर बुलंद इतना की हर तकदीर से पहले, खुदा की कर बुलंद इतना, खुदा की कर बुलंद इतना की हर तकदीर से पहले खुदा बंदे से खुद पूछे बता तेरी राजा क्या है। हमारा राजा क्या है, हमारी इच्छा क्या है। मुद्दा लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंजूर खुदा होता है। मने रखबेन, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा रोशनी चांद से होता है, सितारों से नहीं। और मोहब्बत जुड़ा फूल से होता है, तृणमूल से होता है, भाजपा से नहीं, कांग्रेस से नहीं, सीपीएम से नहीं। इसीलिए वोट अगर देना है तो जो मिनिस्टर थे, मिनिस्टर भी है, लेकिन मिनिस्ट्री छोड़ते भी और दिल्ली में आवाज सुनने के लिए जाने के लिए तैयार है। पार्टियों को आप वोट दीजिए, सुबह सुबह वोट दीजिए, सकाल सकाल वोट दिन, जोड़ा फुले वोट दिन, বোতাম টিপে ভোট দিন। আর প্লিজ দয়া করে কোনো গুন্ডাকে আর ভোট দেবেন না, ইলেকশনের পরে আর দাঙ্গা করতে দেবেন না। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাআল্লাহ, জোহার, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ভোটটা নেবেন তো মনে মনে না? আচ্ছা 3 মিনিট অপেক্ষা করুন, ইন্ডোনেশিয়ান এসছে আমার সাথে, সুতরাং ইন্ডোনেশিয়া বাংলাদেশ আর আপনাদের লোকাল সংস্কৃতিতে আমরা যেখানে যাই তাদের আপন করে নিই। তাই আমার বোনেরা এসছে, ভাইরা এসছে, তাদের সাথে আমি যাওয়ার আগে লড়াইটা করতে হবে তো, লড়তে হবে তো, বিজেপিকে হাঁটাতে হবে তো। তাহলে আজকে মাদার্স ডে, হিন্দু মায়েরা একটু মুখ করে দিন, মুসলিম মায়েরা একটু দোয়া করুন, আর ভাইরা একটু তালি দিন। আজ মাদার্স ডেতে
একটা জোরে হাততালি হবে। তাহলে 1 2 3 4 1 2 3 4 ধিতাং তাং ধিতাং তাং ধিতাং 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 তাং ধিতাং তাং ধিতাং তাং ধিতাং 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 তাং। এই দেশ তোমার আমার আর আমরা গরিব আমার, এই দেশ তোমার আমার আর আমরা গরিব আমার, আর আমরা গরিব সকল দিয়ে সোনার কামনায়। আয় রে আয় লগন বয়ে যায় বেঙ্গল করে চাঁদের সীমানায়, বারুদ গোলাকি চম্পা ছুটে আয় ভর্তিরা সহাকি ওমর বেঁধে আয়। ধিতাং তাং ধিতাং তাং ধিতাং 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 তাং ধিতাং তাং ধিতাং তাং ধিতাং 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 তাং। বিন্দারে পালা সরবন পালা কো পালা কো বিন্দারে পালা সরবন পালা কো পালা কো লিখতে দূরে ঢোল কাটে, হে লিখতে দূরে ঢোল কাটে ও কাটে রে পকার গীতের ফুল ফোটে। আপনাদের হাত তালি কোথায় গেল চলে? হে ধিতাং তাং ধিতাং তাং ধিতাং 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 তাং ধিতাং তাং ধিতাং তাং ধিতাং 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 তাং ধিতাং ধিতাং বলে এই মাদলে তার তোলে, ধিতাং ধিতাং বলে এই মাদলে তার তোলে। ধিতাং ধিতাং বলে এই মাদলে তার তোলে। তার আনন্দ উৎসবে ঘরে যোজনায় নাম নেব মোহাম্মদের, নাম নেব মোহাম্মদের কেটে যাবে ভয় বিপদে, নাম নেব ভগবানের কেটে যাবে ভয় বিপদে। সবার মাঝে তিনি বিরাজ করেন রে। মন আমার কেমন কেমন করে ও বন্ধু রে, মন আমার কেমন কেমন করে ও বন্ধু রে। ভুল করে বিজেপিকে ভোট দেবেন না বন্ধু রে, ভুল করে বিজেপিকে ভোট দেবেন না। হে নাম নেব মোহাম্মদের, নাম নেব ভগবানের, নাম নেব মোহাম্মদের কেটে যাবে ভয় বিপদে। সবার মাঝে তিনি বিরাজ করেন রে। সকাল সকাল তৃণমূলে ভোট দেবেন বন্ধু রে, সকাল সকাল পার্থকে ভোট দেবেন রে ও বন্ধু রে। সকাল সকাল তৃণমূলকে ভোট দেবেন বন্ধু রে। মন আমার কেমন কেমন করে ধিতাং তাং ধিতাং তাং ধিতাং 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 তাং ধিতাং তাং ধিতাং তাং ধিতাং 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 তাং। আবে তবা আবে তবা এই কি বাহাদারা করলি, আবে তবা আবে তবা এই কি বাহাদারা করলি, আবে তবা আবে তবা এই কি বাহাদারা করলি। ভোট ভাগাভাগি করবেন না ও বন্ধু রে, বিজেপিকে ভোট দেবেন না ও বন্ধু রে। ভোট ভাগাভাগি করবেন না ও বন্ধু রে, ভোট ভাগাভাগি করবেন না। ধিতাং তাং ধিতাং তাং ধিতাং 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 তাং ধিতাং তাং ধিতাং তাং ধিতাং 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 তাং। আবে বাবা আবে বাবা এই কি বাহাদারা করলি, আবে বাবা আবে বাবা এই কি বাহাদারা করলি, আবে বাবা আবে বাবা এই কি বাহাদারা করলি।